আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। অনুবাদ আর্তুগল ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ঐতিহাসিক ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা ওসমান গাজীর মেয়ে হালিমা খাতুনের ইতিহাস নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ইতিহাসের পাতায় অনেক সুলতান এবং তাদের সন্তান তথা রাজপুত্র ও রাজকন্যাদের কথা উল্লেখ আছে। সেলজুক সাম্রাজ্য, মঙ্গল সাম্রাজ্য, বাইজেন্টাইন সাম্রাজ্য, ইতিহাসে এরকম অনেক সাম্রাজ্যের কথা উল্লেখ থাকলেও ইতিহাসে ওসমানীয় সাম্রাজ্যের পরিবারগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, কারণ এক অতুলনীয় সাম্রাজ্য ছিল এটি। ওসমানদের পরিবার ওসমানীয় সাম্রাজ্যের তালিকার শীর্ষে রয়েছে, কারণ তিনি রাষ্ট্রের প্রতিষ্ঠাতা ও প্রথম সুলতান ছিলেন। আজকের সংক্ষিপ্ত ভিডিওতে আমরা ওসমানীয় পরিবারের এক রাজকুমারীর কথা আলোচনা করব, যাকে ওসমান বের মেয়ে হালিমার চরিত্রে দেখানো হয়েছে কুরুলুস ওসমান সিরিজে। যেহেতু তিনি একটি মহান চরিত্র এবং সিরিজে ওসমান বের বংশধর দাবি করা হয়েছে, এজন্য অনেক দর্শকরা হালিমা খাতুনের ইতিহাস জানতে চাচ্ছে। সেই জন্যই আমাদের আজকের এই সংক্ষিপ্ত ভিডিওটি তৈরি করা হলো। শুরুতেই একটা প্রশ্ন, তা হলো হালিমা খাতুন সম্পর্কে ইতিহাস কি বলে? ওসমান বের কি সত্যি এই নামে কোনো মেয়ে ছিল, নাকি সে একটি কাল্পনিক চরিত্র? আপনারা জানেন, হালিমা খাতুনকে কুরুলুস ওসমান সিরিজে সিজন 4 এ বালার মেয়ের চরিত্রে দেখানো হয়েছিল, যদিও এখন তাকে কুরুলুস ওসমান সিজন 6 এ অন্তর্ভুক্ত করা হয়েছে এবং তাকে একজন অসাধারণ যোদ্ধা নারী হিসেবে দেখানো হচ্ছে। যদিও পরিচালক একটু ভিন্ন আকর্ষণ বাড়াতে সিরিজে তাকে ভিন্ন কাহিনীতে নিয়ে এসেছে। ওসমান বে এবং বালা খাতুনের মেয়ে হালিমা সম্পর্কে নতুন এক চমকপ্রদ গল্প তৈরি করেছে পরিচালক। ছোট্ট হালিমা একটি নদীর ধারে বসেছিল। এই সময় সোফিয়া আরেকটি মেয়েকে পানিতে ফেলে দিয়ে হালিমাকে অপহরণ করে। অন্যদিকে বালা খাতুন নদীতে খুঁজতে গিয়ে একটি মেয়ের লাশ পান, যাকে তিনি হালিমা বলে ধরে নেন। সিজন 5 এ হালিমার মৃত্যুর কথা শোনা গেলেও সিজন 6 এ এসে তার কবর দেখানো হয়। মূলত বালা খাতুন ওই মেয়েটিকে হালিমা ভেবে কবর দেন, কিন্তু আসলে হালিমাকে অপহরণ করা হয়েছিল, যা বালা খাতুন বা ওসমান বে জানতেন না। পরে সোফিয়া হালিমাকে অনেকটা নিজের মেয়ে হিসেবে বড় করে তোলে এবং তার নাম দেয় পোয়েনা। সিরিজের এই পুরো কাহিনীটি শুধু উত্তেজনা ও আকর্ষণ এবং রেটিং বাড়ানোর জন্য করা হয়েছে। এবার আসুন ইতিহাসে হালিমা খাতুনকে খোঁজার চেষ্টা করি। ওসমান গাজীর মোট 8 জন সন্তান ছিলেন। ওসমানীয় সাম্রাজ্য নিয়ে লিখা একাধিক বইতে স্পষ্ট উল্লেখ রয়েছে যে ওসমান গাজীর মোট 7 জন পুত্র ছিল ও 1 জন কন্যা ছিলেন, যদিও কিছু বইতে 2 জন কন্যার কথা উল্লেখ রয়েছে। ওসমান গাজীর পুত্ররা হলেন আলাউদ্দিন পাশা, যিনি 1280 থেকে 1331 সাল পর্যন্ত জীবিত ছিলেন, তবে কখনো সুলতান হতে পারেননি। এরপর ছিলেন সুলতান ওরহান খান, যিনি 1281 থেকে 1362 সাল পর্যন্ত হায়াত পেয়েছিলেন এবং দীর্ঘ সময় ধরে ওসমানীয় সাম্রাজ্যের সুলতানের দায়িত্ব পালন করেছেন। এরপর ছিলেন কোবান মালিক, সে 1290 থেকে 1366 সাল পর্যন্ত জীবিত ছিলেন। এরপর হামিদ, তিনি 1288 থেকে 1329 সাল পর্যন্ত জীবিত ছিলেন। এরপর পাজারলু, সে 1285 থেকে 1311 সাল পর্যন্ত জীবিত ছিলেন। এরপর আর্তুগুল, সে 1283 থেকে 1337 সাল পর্যন্ত জীবিত ছিলেন এবং একমাত্র কন্যা ছিলেন ফাতমা খাতুন। তিনি 1284 সালে সৌগুতে জন্মগ্রহণ করেন। তবে কিছু বইয়ে ওসমান গাজীর একটি মেয়ের কথা উল্লেখ থাকলেও নাম উল্লেখ করা নেই। এই জন্য অনেকে হালিমা নামেও তাকে পরিচয় দিয়ে থাকে। যেহেতু সিরিজে অনেক ঐতিহাসিক বই ও সমসাময়িক বিষয় মাথায় রেখে স্ক্রিপ্ট লেখা হয়, সুতরাং হালিমা বা ফাতমা যে কোনো একটি মেয়ে দেখানো উচিত ছিল। তাহলে ইতিহাসের সাথে সিরিজে কিছুটা মিল পাওয়া যেত। ইতিহাসে ওসমান গাজীর একমাত্র কন্যাকে অটোমান সাম্রাজ্যের প্রথম রাজকুমারী হিসেবেও ইতিহাসে উল্লেখ রয়েছে। তাহলে প্রশ্ন জাগে, যেহেতু ইতিহাস অনুসারে ওসমান বের একটি মাত্র কন্যা ছিল, তাহলে ওসমান বের 2 মেয়েকে কুরুলুস ওসমান সিরিজে দেখানো হচ্ছে কেন? ঐতিহাসিক কন্যা কোনটা, ফাতমা খাতুন নাকি হালিমা খাতুন? ওসমান গাজীর একমাত্র মেয়ে 1284 সালে সৌগুত শহরে জন্মগ্রহণ করেছিলেন। সে ওসমান বের মতো সাহসী ও যোদ্ধা নারী ছিলেন। ওসমান বের মৃত্যুর পর তার মেয়ে আরো 21 বছর পর্যন্ত বেঁচে ছিলেন এবং তিনি সাম্রাজ্যের বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তার মাকে সমর্থন করেছিলেন। কিন্তু ওসমান বের একমাত্র মেয়ের নাম ফাতমা খাতুন, তবে কিছু জায়গায় তাকে হালিমা খাতুন বলা হলেও এটার তথ্য খুবই দুর্বল। ওসমানীয় সাম্রাজ্যে হালিমা খাতুন নামে একমাত্র মহিলা ছিলেন ওসমান বের মা এবং আর্তুগুল গাজীর স্ত্রী হালিমা খাতুন। সুতরাং নাম নিয়ে সন্দেহ থাকলেও ওসমান গাজীর একটি মেয়ে ছিল, এটা স্পষ্ট। সুতরাং হালিমা খাতুনের যে চরিত্রটি ওসমান গাজীর দ্বিতীয় মেয়ে হিসেবে আনা হয়েছে, তা একটি কাল্পনিক চরিত্র। তাকে ইচ্ছাকৃতভাবে ওসমান বের মেয়ে এবং বালা খাতুনের মেয়ে বলা হলেও বাস্তবে
তেমন কিছু ছিলই না, কারণ ওসমান গাজীর একমাত্র কন্যা মালহন খাতুনের গর্ভে জন্ম নিয়েছিলেন।